দেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যান্ড সঙ্গীতে 21 পদক পাচ্ছে ব্যান্ড দল ওয়ারফেস। বাংলা রক সঙ্গীতে মৌলিক গানের দীর্ঘ যাত্রায় তাদের এই সম্মাননা এনে দিয়েছে, এমনটাই মনে করেন ব্যান্ডটির অন্যতম সদস্য শেখ মনিরুল আলম টিপু। একই সঙ্গে এই অর্জন ব্যান্ড সঙ্গীতের গায়ে অপসংস্কৃতির যে অপবাদ লেগেছিল তাও ঘোচাবে বলে মনে করেন অন্য সদস্য বাবনা করিম। পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। আমার মায়ের নির্ঘুম রাত, একা একা কথা বলে, কখনো মা, কখনো দেশ, কিংবা কখনো সংগ্রাম মিশে থাকে ওয়ারফেজের প্রোগ্রেসিভ রকের সুরে। এলোমেলো করে দিল। জীবন নিয়ে কথা বলছি আমরা, আর দেশের সংগ্রাম নিয়ে কথা বলেছি, দেশের প্রকৃতি নিয়ে কথা বলেছি। যা করেছি আমরা আমাদের অরিজিনাল মৌলিক গান নিয়ে কাজ করার চেষ্টা করেছি। যে এত বছর যে আমরা সাস্টেন করছি সুন্দরভাবে উইথ দ্য কোয়ালিটি এবং উইথ দ্য গুড কন্টেন্ট ম্যাটেরিয়াল যেটাই বলেন, সব কিছুর জন্যই বাংলা সংস্কৃতিতে অবদান রাখার জন্য আমরা এই পদকটা পাচ্ছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তবে শুরুতে কাভার গান করা ব্যান্ডটির বাংলা রকের মেন্টর ছিলেন অগ্রজ ব্যান্ড শিল্পী মাকসুদুল হক। 90 গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কনসার্টে প্রথম বাংলা 4টি গান করে ওয়ারফেজ। উনি আমাদেরকে বোঝালেন, দেখো বাংলা আমাদের মাতৃভাষা, যদি মিউজিক সিরিয়াসলি কন্টিনিউ করতে চাও, যদি কিছু অবদান রাখতে চাও দেশে, তাহলে বাংলা ভাষাই করতে হবে। সাথে সাথে একটা অ্যাকোস্টিক গিটার ও নিল, মানে দেখতো এই গানটা কীরকম, খুব লাজুকভাবে ও আমাদেরকে শোনাচ্ছে। ওর জীবনের প্রথম গান হলো বিচ্ছিন্ন আবেগ। একদিন আমি হেঁটে চলছি পথে একা, হঠাৎ চটকে থমকে দেখি চারিদিকে আধার। এরপরে যাত্রাটুকু বাংলা রক গানে দিয়েছে নতুন দিশা। এটা অনেক বড় একটা পাও, অনেক বড় একটা পাও। আমরা যে কি স্ট্রাগল করে, মানে কত ছোট একটা আনপপুলার একটা জায়গা থেকে আমরা এসেছি। এটা একটা বিশাল ট্রান্সফরমেশন। আর এবারের 21 স্বীকৃতি শুধু ওয়ারফেজকে নয়, অপবাদ ঘোচানোর দিশা দিয়েছে ব্যান্ড সঙ্গীতকেও। যখন ব্যান্ড মিউজিক দেশে শুরু হয় তখন অনেকেই বলতেন আসলে ব্যান্ড মিউজিক ভালো না, অপসংস্কৃতি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে, অনেক কিছুই লেখালেখি হয়েছে। আমরা জানতাম এক পর্যায়ে আমরা এটার রেজাল্টটা পাবো। এই স্বীকৃতিকে ঘিরে দেশ ভিনদেশ ছড়িয়ে থাকা ব্যান্ডের পুরনো আর বর্তমান সদস্যরা একসাথে হয়েছেন। ব্যান্ডটির পরিকল্পনায় আছে সবাইকে নিয়ে সময়টা স্বর্ণালী করে রাখার। আমরা চেষ্টা করছি অ্যালবামে একটা বা দুটা গানে অনেকের কন্ট্রিবিউশন যদি থাকে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।